পয়লা জানুয়ারি হলো জাহালাত, পয়লা জানুয়ারি হলো মূর্খতা, পয়লা জানুয়ারি হলো নোংরা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআনের আওয়াজ যাতে বুলন্দ না হয়, মানুষ যেন দিন ইসলাম থেকে সরে আসে, মানুষ যেন হালাল থেকে সরে আসে, সঠিক পথ থেকে সরে আসে, তাই খ্রিস্টানদের নিয়ম কানুন অনুযায়ী পয়লা জানুয়ারি অনুষ্ঠান পালন করো। নারীরা গেল সকালবেলা সেজে, আর আসার সময় তার কুমারিত্ব হারিয়ে 12টা বেজে বাড়ি চলে আসে। গেল সকালে নাচতে নাচতে ছেলে, আসার সময় বাড়িতে ফিরলো গলা পর্যন্ত মদ গিলে। কি ভাই করে না? করে না? গান বাজনা আছে ঈমান হরণ করার জন্য। হ্যাঁ, আর 3 নম্বর কি আছে? 3 নম্বর মাতাল মাতলামি করে এসে তার চরিত্র ধ্বংস হয়ে গেল। তাই পয়লা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার যারা উইশ জানাই, আমরা হলাম মুসলমান, আমরা ইসলামকে অনুসরণ করি। যদি পয়লা জানুয়ারি খুব মনে চায় যে আল্লাহ এটা আমার প্রথম বছর, তাহলে অন্তত ফজরের নামাজটা জামাতে পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, ওগো আল্লাহ আমি যুবক, আমি 2025 সালটা নোংরামি করেছি, গুনাহ করেছি, মদ খেয়েছি, নামাজ পড়ি নাই, কোরআন জানতাম না, বাপ মার খেদমত করতে পারি নাই, মানুষের উপকার করতে পারিনি। আল্লাহ 2026 নতুন বছর পড়েছে, আমি যেন 26 সালটা সামনে রমজানে রোজা রাখতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি, মিথ্যা ছাড়তে পারি, গীবত ছাড়তে পারি, সুদ ছাড়তে পারি, হালাল ব্যবসা করতে পারি। আমি যুবক, আমার চরিত্র যেন সংশোধন হয়। ওগো আল্লাহ, নেক্সট ইয়ার আমি যেন একজন ইমানদার হিসাবে তোমার কাছে প্রেজেন্টেশন করতে পারি। এরকম করার অসুবিধা নাই। তবে হ্যাপি নিউ ইয়ার জানানো, 31st নাইট করা, এটা একজন সুস্থ ইমানদার মুসলমানের জন্য হারাম। এই কাজটা আমাদের জন্য হতে পারে 31st নাইট। এই রাতটা কিসের রাত? কথা বলে না, কিসের রাত গো? ইবাদতের রাত, তাই তো? আরে বলছেন না কেন? 31st নাইট পয়লা জানুয়ারি মুসলমানরা উইশ জানায়, হ্যাপি নিউ ইয়ার জানায়, এবং যে মুসলমানটা এই পয়লা জানুয়ারি অনুষ্ঠান পালন করে, পয়লা জানুয়ারিকে ভালোভাবে বরণ করে নিল, এই মুসলমানটাকে জিজ্ঞাসা করুন আরবি বছরের প্রথম মাস কোন মাস দিয়ে শুরু হয়, বলতে পারবে না। আমাদের কতটা ঘাটতি! কেন আমাদের মাদ্রাসার শিক্ষা দরকার, কেন আমাদের ঈমান দরকার, কেন ইসলাম দরকার, এটা জানুন। পয়লা জানুয়ারি যে সমস্ত ছেলেরা, মেয়েরা বাড়ি থেকে বার হয়ে পিকনিকের নামে গেল, মেয়েটা ভার্জিন হয়ে গেল, আর আসার সময় সতীত্ব নষ্ট করে একটা চরিত্রহীনা লম্পট হয়ে বাড়ি ফিরল। ছেলেটা সকালে সুস্থ হয়ে গেল, আর সন্ধ্যাবেলা মাতাল হয়ে কাপড় খুলে বাড়ি ফিরল। এর নাম তো পয়লা জানুয়ারি। কি বলছি কথা বুঝতে পারছেন না? এখন জানুয়ারি যে আমরা বলি, জানুয়ারি নামটা কেন রাখা হলো? রোমানদের দেবতাদের নাম ছিল জানুস। ইতিহাস শুনুন, রোমানদের দেবতার নাম ছিল জানুস। তারা ভাবলো আমরা ইংরেজি মাসের প্রথম মাসটা কি দিয়ে শুরু করব? ওই জানুস দেবতার দুটো মুখ ছিল, দুদিকে মুখের দিকে কল্যাণ আনতো, দুটো মুখ দিয়ে। তাই রোমানরা বলল জানুস দেবতার নামেই আমরা ইংরেজি মাসের শুরু করি, জানুয়ারি দিয়ে। সেখান থেকেই শুরু হয়ে গেল জানুয়ারি। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের বলছি, যারা মুসলমানের ছেলে, এই দিনের অনুষ্ঠান গান বাজনা যারা তোমরা করো, যারা নারীদেরকে নিয়ে ডিজে বক্স বাজাও, যারা মেয়েদেরকে নিয়ে পিকনিক করতে বার হয়ে যাও, আল্লাহর ইসলামে এবং এটা পৃথিবীর জন্য নিকৃষ্ট একটা কাজ যে একজন পুরুষ একটা পরনারীকে নিয়ে ঘুরতে বার হবে। আমাদের মেয়েরা, আমাদের ভাবিরা, আমাদের মায়েরা, আমাদের চাচিরা, তারা এটাকে কোনো গুরুত্বই দেয় না। তারা মনে করছে আরে আমার মেয়ে বড় হয়েছে, পয়লা জানুয়ারি একটু পিকনিক করতে যাবে, তো সমস্যা কোথায়? কি বলে না? আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। সূরা বনী ইসরাঈল
15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 31 নম্বর, 2 নম্বর লাইনের 32 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছেন এই বান্দারেরা তোমরা জেনা করো না, এটা আমি বলি নাই, আমি আল্লাহ বলছি জেনার কাছাকাছি হইও না, ব্যভিচারের কাছে যেও না, রেপ ধর্ষণ একটা পুরুষ আর একটা নারীর সঙ্গে ফিজিক্যাল রিলেশন যেটা হয় ওখানে যাবে না। জেনা করার জন্য যত পরিবেশ আছে, একটা পুরুষ আর নারী ঘুরতে যাওয়া, একদল পুরুষের সাথে আরেক দল নারীর অবাধ মেলামেশা, এগুলো কি জেনা? একটা নারীর ছবি দেখে মনে তৃপ্তি আনা চোখের জেনা, একটা নারীর কথা শুনে কান ঠান্ডা করা কানের জেনা, একটা নারীর হাতে হাত দিয়ে নিজের জীবন ধন্য মনে করা হাতের জেনা, একটা নারীকে ঘুরতে গিয়ে তার সঙ্গে শরীর মিলিয়ে দেওয়া এটা শারীরিক জেনা, একটা নারীর সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা এটা হচ্ছে নিজের জবানের জেনা, আর একটা নারীর সঙ্গে একটা পুরুষ যে মিলন হলো বিয়ের আগে যারা এই কাজ করে শরীয়ত তাদের 100 চাবুকের ব্যবস্থা করেছে। আর বিয়ে করে কোন পুরুষ যদি কোন নারীর সাথে, কোন নারী বিবাহিতা হয়ে কোন পরপুরুষের সঙ্গে যদি ফিজিক্যাল রিলেশন সেক্সুয়াল ইন্টারকোর্স করে এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কি বলছি কথা বুঝতে পারছেন না? 1 জানুয়ারি আপনার মেয়েকে আপনার ছেলেকে এই শিক্ষাটা দিন যে আমরা মুসলমান। আচ্ছা 1 জানুয়ারি এলো নতুন বছর, এতে আমার লাভটা কি হবে বলুন? ক্যালেন্ডারটা পাল্টে গেল, এতে কি আমার ইনকাম বাড়বে? আমার ঘরটা কি 1 জানুয়ারি 2 তলা হয়ে যাবে? আমার গাড়ি নাই, কোম্পানিকে একটা গাড়ি দিয়ে দেবে? আমার বেতন ছিল মাসে 10,000, 1 জানুয়ারি থেকে 15,000 হবে? কিছু হবে কি? জাস্ট একটা ক্যালেন্ডার, একটা পাতা চেঞ্জ হয়ে গেল। আমরা মুসলমান আমাদের ছেলেদের মেয়েদেরকে এই বেহায়া, এই বেপরদা, এই নির্লজ্জতা আমরা দিতে পারি না। 1 নম্বর তো গেল আপনার জেনা, অবৈধ নারী আর অবৈধ পুরুষের সব ঘুরতে যাওয়ার নাম করে যত রকমের কেলেঙ্কারি সব করে বাড়ি ফিরলো। নাম্বার 2 গান বাজনা ডিজে যত রকমের শব্দ দূষণের কাজ এই 31st নাইট থেকে শুরু হলো। আর 1 জানুয়ারি পিকনিকে যাওয়ার নাম করে গান আর বাজনা। গান বাজনাটা কি জানেন? গান বাজনা হচ্ছে মানুষকে দিনের পথ থেকে, ইসলামের পথ থেকে, কোরআন সুন্নাহর পথ থেকে মানুষকে সরিয়ে আনা। অনেক লোক বলে হুজুর ওই গান শোনা তো ইসলামে হারাম করা হয়নি। আমি বললাম ওরে হারাম কর, তুই তো কোরআন পড়িসনি তো জানবি কি করে? তুই তো কোরআন শুধু তাবিজ মনে করে গলায় ঝুলিয়ে রাখিস, কোরআনটাকে 40-এর মিলাদের দিন খেয়ে পড়ে থাকিস, কোরআনটা মরা লোকের কিতাব মনে করিস, কোরআনটা চুমু দিয়ে রেখে দিস। কোরআনে পড়েছিস কোনোদিন তো পাবি কি করে? সূরার নাম লুকমান 21 পারা, খুব ভালো করে শুনুন 6 নম্বর আয়াত। বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন মানুষ শুনতো আর তারা দ্বীন ইসলাম কবুল করত। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীর কোরআন ছিল নবীর একটা শ্রেষ্ঠ মুজিজা। যখন কোরআন পড়তো তারা শুনতো আর কি করত? ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আইউনাহুম তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবুনা মা'আশ শাহিদিন। সূরা মাইদা 7 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নবী যখন তুমি তোমার উপরে যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআন যখন ওরা শোনে তুমি দেখতে পাবে ওদের চক্ষুটা তখন পানিতে ভিজে গেছে আর কোরআন শুনে তারা সত্য চিনতে পেরে গেছে। মহান সত্য আল্লাহ, কোরআন শুনে কোরআন বুঝে তারা সত্যটা খুঁজে পেয়েছে আর তারা কোরআন শুনে কাঁদে, চোখের পানি ফেলে, তারা ইমোশনাল হয়ে যায়। আর যাওয়ার পরে বলে ওয়াকালু, তারা বলে রব্বানা ফাকতুবুনা মা'আশ শাহিদিন, আল্লাহ আমাদের নামটা তোমার ঈমানদারের দলে সাক্ষীদাতা
ইমানদার দলে, কোরআন ওয়ালাদের দলে। আমরা কোরআন শুনে ভুল বুঝতে পেরেছি, মহান সত্য রবকে খুঁজে পেয়েছি। তো আল্লাহ আমাদের নামটা তুমি ইমানদারদের দলে নামটা লিখিয়ে নাও। নবী তুমি দেখতে পাবে কোরআন শুনে তারা এই কথা বলে, আর কোরআন শুনে আল্লাহর নবীর কাছ থেকে কোরআন শুনে জেনেরাও পর্যন্ত জিনেরা, যে জিন নবী ঈসা আলাইহিস সালামকে দেখেছে, মুসা নবীর পরের যুগের জিন ১৫০০, ২০০০, ৩০০০ বছর করে বেঁচে ছিল, ওই জিনগুলো আল্লাহর নবীর জবান থেকে কোরআন শুনে কি বলতে জানেন? তারা কি বলতো? তারা বলতো, কি আশ্চর্য কিতাব আমরা শুনলাম। তারা জিনেরা কোরআন শুনে শেষে মুসলমান হয়ে যেত। তারা বলতো যে আমরা কোরআন শুনে মুসলমান হয়ে গেলাম। এই কোরআন জিন পর্যন্ত শুনতো। তো আল্লাহর নবী যখন কোরআনের একটা ধরনের কোরআনের অনুষ্ঠান হয়ে গেল, এখানে মোটামুটি লোক কিছু এলো শুনলো। এখন যেখানে আল্লাহর নবী কোরআনের অনুষ্ঠান করতেন, কোরআনের দাওয়াত দিতেন, তারপরে ওই জায়গায় মক্কার কুরাইশরা কোরআন থেকে মানুষদের যেন ফিরিয়ে আনা যায়, কোরআন থেকে মানুষকে সরিয়ে আনার জন্য ওই জায়গায় গানের অনুষ্ঠান দিত। আর কোত্থেকে পার্টি আসতো জানেন? নাজার বিন হারেস, সে ছিল একজন লিডার কুরাইশদের, পয়সাওয়ালা, প্রচুর পয়সাওয়ালা। এই নাজার বিন হারেস রোম থেকে, রোম মানে কি বর্তমান ইতালি, ইতালি থেকে নাজার বিন হারেস আর মক্কার কুরাইশরা আবু জেহেল পয়সা দিত। সূরা লুকমানের তাফসীরে আছে, আবু জেহেল পয়সা দিয়ে বলতে, নাজার বিন হারেস, রোমে যত, ইতালিতে যত সুন্দরী সুন্দরী নারী আছে, হট ড্রেস পরবে, ছোট্ট বিকিনি পরবে, আর নিচে ছোট্ট পোশাক পরবে, চুল ছোট হবে, দেখতে সুন্দর, কণ্ঠ ভালো, ওই নারীগুলি রোম থেকে, ইতালি থেকে ভাড়া করে আনবে। এবার বলুন, কোরআনের মজলিসে লোক বেশি হয় না যেখানে ফাংশন, যেখানে বাজনা, যেখানে ডিজে, যেখানে নর্তকী, সে জায়গায় বেশি লোক হয়? বলুন, কোরআনের মজলিসে লোক হয় না? কিন্তু এমএলএ 2026 কাপ হচ্ছে না বিভিন্ন এলাকায়, হচ্ছে কি হয় না? ফুটবল খেলা হলো, ক্রিকেট টুর্নামেন্ট হলো, আর রাতে বিচিত্র সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। বিচিত্র সাংস্কৃতিক অনুষ্ঠানে সেখানে মানুষের ঈমান নিয়ে ছেলে খেলা হলো, গান হলো, বাজনা হলো, ড্যান্স হলো, ডিজে হলো, নর্তকীরা নাচলো, আর মুসলমান হাততালি দিল, আর ওয়েলকাম জানানো। ওর ঈমান আছে? হ্যাঁ না বলে না? হারাম জিনিসকে কেউ স্বাগত জানালে তার ঈমান থাকে? ঈমান থাকে না। নাজার বিন হারেস আর আবু জেহেল বলল, ইতালির যত সুন্দরী নারী সব ভাড়া করো, সব ভাড়া করে আনো, আর ওদের সাম্রাজ্যের আগের রাজাদের কাহিনীগুলো এনে সব জড়ো করো। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেবে, ঠিক সেই জায়গায় তার পরের দিন রোমের নারীগুলি এনে সুন্দর সুন্দর নারী ড্যান্স বসাতো। আর মদ তো আছে, মদ ফ্রিতে আবু জেহেল মদ দিয়ে দিত, নারীরা ছোট ছোট পোশাক করে ড্যান্স করতো। আর ওই আগেকার রাজা বাদশার কাহিনীগুলো শুনতো, আর বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জান্নাতের হুরেদের কথা বলে, হুর দেখেছিস? টাটকা হুরগুলো কি সুন্দর দেখ। কি বলছে বুঝতে পারছেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, আদম, নূহ, সুলাইমান আলাইহিস সালাম, এদের ইতিহাস বলে। আর ওই আমরা বাদশা আলেকজান্ডারের ইতিহাসগুলো বলছি, এইগুলো শোন। তো মুহাম্মাদের পুরাতন ইতিহাস শুনে কি করবি? টাটকা হুরের ড্যান্স গুলো দেখ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জান্নাতে বলে যে সারাবান্ত হুরা পবিত্র মদ দেবে। ওসব বাজে কথা বাদ দে, এখন টাটকা কাঁচা রমাল দিচ্ছি, তাই খা। বলুন, মানুষ আসবে না? আসবে না? হ্যাঁ বা না বলুন? আসতো। তাহলে তাদের টার্গেট কি ছিল? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পরিবেশন করবে, কোরআনের বক্তব্য করবে, কোরআনের তাফসীর করবে, তারপরের দিন সেখানে ড্যান্স দাও, সেখানে ডিজে দাও, সেখানে পার্টি করো, সেখানে মদ দাও, সেখানে উলঙ্গ নারী এনে নাচাও। কেন? যুবক সমাজগুলিকে ধ্বংস করে দেয়া হবে। আল্লাহ পাক কি বললেন? وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا
21 পারা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ওয়ামিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যারা ওয়াসার ক্রিয়াকলাপ, আজে বাজে কাজকর্ম, আজে বাজে কথাবার্তাগুলি মানুষের ঈমান হরণ করার জন্য, মানুষের দিনকে ধ্বংস করে দেওয়ার জন্য, মানুষকে মনোরঞ্জন করার জন্য, মানুষকে নাচানোর জন্য, গানের দিকে কোরআন থেকে মানুষ যাতে সরে আসে, ও নবী, তারা লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষ যাতে আল্লাহ রাস্তা থেকে গোমরা হয়ে যায়, সেজন্য ওই নাদার বিন হারেসার মক্কার কুরাইশরা তারা গান বাজনার অনুষ্ঠানগুলো করে। নবী, তুমি বলে দাও এই সমস্ত অনুষ্ঠান থেকে তোমরা দূরে সরে থাকো, কারণ এগুলি হলো পথভ্রষ্টতা। পয়লা জানুয়ারি হলো জাহালাত, পয়লা জানুয়ারি হলো মূর্খতা, পয়লা জানুয়ারি হলো নোংরা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআনের আওয়াজ যাতে বুলন্দ না হয়, মানুষ যেন দিন ইসলাম থেকে সরে আসে, মানুষ যেন হালাল থেকে সরে আসে, সঠিক পথ থেকে সরে আসে, তাই খ্রিস্টানদের নিয়ম কানুন অনুযায়ী পয়লা জানুয়ারি অনুষ্ঠান পালন করো। নারীরা গেল সকালবেলা সেজে, আর আসার সময় তার কুমারিত্ব হারিয়ে 12টা বেজে বাড়ি চলে আসে। গেল সকালে নাচতে নাচতে ছেলে, আসার সময় বাড়িতে ফিরলো গলা পর্যন্ত মদ গিলে। কি ভাই করে না? করে না? গান বাজনা আছে ঈমান হরণ করার জন্য। হ্যাঁ, আর 3 নম্বর কি আছে? 3 নম্বর মাতাল মাতলামি করে এসে তার চরিত্র ধ্বংস হয়ে গেল। তাই পয়লা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার যারা উইশ জানাই, আমরা হলাম মুসলমান, আমরা ইসলামকে অনুসরণ করি। যদি পয়লা জানুয়ারি খুব মনে চায় যে আল্লাহ এটা আমার প্রথম বছর, তাহলে অন্তত ফজরের নামাজটা জামাতে পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, ওগো আল্লাহ, আমি যুবক, আমি 2025 সালটা নোংরামি করেছি, গুনাহ করেছি, মদ খেয়েছি, নামাজ পড়ি নাই, কোরআন জানতাম না, বাপ মার খেদমত করতে পারি নাই, মানুষের উপকার করতে পারিনি। আল্লাহ 2026 নতুন বছর পড়েছে, আমি যেন 26 সালটা সামনে রমজানে রোজা রাখতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি, মিথ্যা ছাড়তে পারি, গীবত ছাড়তে পারি, সুদ ছাড়তে পারি, হালাল ব্যবসা করতে পারি। আমি যুবক, আমার চরিত্র যেন সংশোধন হয়। ওগো আল্লাহ, নেক্সট ইয়ার আমি যেন একজন ইমানদার হিসাবে তোমার কাছে প্রেজেন্টেশন করতে পারি। এরকম করার অসুবিধা নাই। তবে হ্যাপি নিউ ইয়ার জানানো, 31st নাইট করা, এটা একজন সুস্থ ইমানদার মুসলমানের জন্য হারাম। এই কাজটা আমাদের জন্য হতে পারে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা যারা যুবক, আপনারা যারা ইয়াং সোসাইটি, আগামী সমাজ পরিবর্তনের জন্য আগামীতে সমাজের ভূমিকা আপনাদের নিতে হবে। যদি হাতে মদের বোতল থাকে, যদি বই না থাকে, যদি শিক্ষা না থাকে, যদি আপনারা পড়াশোনা না জানেন, কিভাবে সমাজকে পরিবর্তন করবেন? তাই আপনাদের খেদমতে সময় প্রায় আমি শেষ করে ফেলেছি, আর 10টা মিনিট কথা বলবো, 12টায় শেষ হয়ে যাবে, যেহেতু আপনারা না খেয়েই বসে আছেন। যে দুটো কোয়ালিটি একজন মুমিনের মধ্যে থাকা খুবই জরুরি, বিশ্বস্ততা, বিশ্বাসী আর সত্যবাদিতা, এই দুটি কোয়ালিটি অর্জন করতে আমরা অধিকাংশ মুসলমান ব্যর্থ। সত্যবাদিতা আমাদের নেই, আর বিশ্বাসের জায়গা আমরা নষ্ট করে দিয়েছি। মক্কার 40 বছরের নবুয়াতের আগ পর্যন্ত মক্কার মানুষ যাকে বিশ্বাস করত, যার জবান থেকে কোনোদিন সত্য ছাড়া মিথ্যা কেউ শোনেনি, সেই মানুষটি যেদিন বলতে শুরু করলো আখেরাতের কথা, মক্কার মানুষগুলি সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল পাগল। কি বলল? কি বলল? ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। 14 পারা সূরা হিজরের 6 নম্বর আয়াত। তারা কি বলল?
আরে মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ। যার উপরে কোরআন নাজিল হয়েছে সে তো পাগল। তো পাগল কি বলে ওসব কথা শোনার দরকার নেই। 40 বছর পর্যন্ত তিনি সত্যবাদী ছিলেন, তিনি বিশ্বাসী ছিলেন, তিনি আমানতদার ছিলেন। কিন্তু যখন আখেরাতের কথা বলতে শুরু করলেন, পরকালের কথা বলতে শুরু করলেন, আখেরাত ভিত্তিক জীবন যাপন করতে শুরু করলেন, তখন তিনি কি হয়ে গেল? তাকে কি বললেন মক্কার মানুষেরা? পাগল। যখন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকরা পাগল বলল, আল্লাহ জবাব দেবেন না চুপ থাকবেন? কি ভাই শুনছেন আপনারা? আল্লাহ জবাব দিচ্ছেন, দু জায়গায় জবাব দিয়েছেন। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আল্লাহ বলছেন, ওরে মক্কার মুসলমানরা, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল নন। তোমাদের সাথী, এতদিন তো তার চরিত্র তোমরা জানো, তোমাদের সামনে বড় হয়েছে, তোমাদের সমাজে বেড়ে ওঠা, তোমাদের সাথে খাওয়া, তোমাদের সাথে ঘুমানো, তোমাদের সাথে কথাবার্তা বলা, কি এমন তার মধ্যে চরিত্র দেখেছে তিনি পাগল? আবার সূরা কলামে আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিচ্ছে, মা আনতা বিনিইমাতি রাব্বিকা বিমাজনুন। একদম সূরা কলাম 29 পর আল্লাহ বলছেন, হাবিব মা আনতা বিনিইমাতি রাব্বিকা বিমাজনুন। নবী, তোমার রবের অনুগ্রহ, তোমার আল্লাহর দয়ায় তুমি পাগল না। তাহলে নবী কি? আল্লাহর নবী কি? আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো বিশ্ববাসী, তোমাদের বিশ্ব মানবতার জন্য তাকে দয়ার সাগর বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা মুসলমান নবীকে কি বলি? তিনি দয়ার সাগর বলি তো বলি না? কিন্তু টেলিভিশনের চ্যানেল, খবরের কাগজ আর নাস্তিক মুরতাদদের মিডিয়াগুলি মোহাম্মদকে কি দেখায়? তিনি জঙ্গিদের জনক। বললে কি রকম? বললে মক্কার মুহাম্মদ সাল্লাম এক হাতে তরবারি আর এক হাতে কোরআন নিয়ে 19 থেকে 20টা যুদ্ধ খাচখাচ 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 করে সব কাফেরদের হত্যা করে। কি বলছি শুনছেন না? আল্লাহর নবী খুনি ছিল, জঙ্গি ছিল। কারা বলছে? মিডিয়া, টেলিভিশন চ্যানেল। একজন হিন্দু, একজন খ্রিস্টান, সাধারণ হিন্দু খ্রিস্টান, তাদের কোনো দোষ নাই। তাদের সামনে মুহাম্মদ সাল্লামকে যখন দেখানো হচ্ছে জঙ্গি আর খুনি হিসাবে, আর আমরা মুসলমানরা কোনো জবাব দিতে পারছি না। আমরা কি বলছি? আমরা ওই জলসার মধ্যে কোরআন নিয়ে আলোচনা করি, মাদ্রাসায় শেষ করে দিই। কিন্তু আমাদের মুসলমানদের মিডিয়া দরকার। আপনারা এক সপ্তাহ আগে একটা ডিবেট দেখেছেন, নাম হচ্ছে আমাদের নাদওয়াতুল উলুমের একজন বিখ্যাত আলেম সামাইল নাদভী হাফেজাহুল্লাহ। তার সঙ্গে ডিবেট করলো কে? বিশাল বড় পার নাস্তিক জাবেদ আখতার। কি ডিবেট? সৃষ্টিকর্তাকে নিয়ে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে ডিবেট হলো। আজকের আমাদের জলসাগুলিতে যে শিক্ষিত মানুষগুলো আসে, তারা জলসায় আসতে চায় না, কোরআনের মজলিসে আসে না। কেন? তাদের যে প্রশ্নগুলো আমাদের সামনে রাখে, আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারি না। প্রশ্ন কি? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো খুনি ছিলেন, জঙ্গি ছিলেন, টেররিস্ট ছিলেন। এগুলো নাস্তিকদের প্রশ্ন। বললে কেন? বললে জঙ্গি যদি না হবে 19টা 20টা যুদ্ধে তিনি কিভাবে লিড দিলেন? আর তিনি তো কাফেরদেরকে হত্যা করেছিলেন। আর কোরআন তো বলছে কাফেরদের যেখানে পাও সেখানে হত্যা করো। কি বলছি কথা বুঝতে পারছেন না? তাহলে এই কোরআন কি করে ভালো হতে পারে? আর যে মুসলমান কোরআন পড়ে, কোরআন শুনে, তারা তো জঙ্গি। এই কথাগুলি বলছে। আপনি টেলিভিশন চ্যানেল খুললে এগুলি পেয়ে যাবেন। ওয়াহরহ আমাদের গালাগালি করা হচ্ছে। আর আমরা বললাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ সবরকারীদের সাথে। তো জবাবগুলো কে দেবে? আল্লাহ তো সবরকারীদের সাথে আছে, এটা তো বারহাক সত্য। এবার জবাবটা একটা একটা করে নিন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধ করেছেন, এই কথাটা ভুল কথা। তিনি যুদ্ধ করেননি, বরং মক্কার কুরাইশরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অ্যাটাক করেছেন, আক্রমণ করেছেন, সেই আক্রমণের হাত থেকে বাঁচার জন্য তিনি ডিফেন্সিভ ভাবে তিনি সেটাকে প্রতিহত করেছিলেন। এটা যুদ্ধ বলে না। আমরা এখানে কয়েকশো লোক বসে বসে কোরআন শুনছি, আর কয়েক হাজার পুলিশ এসে জালিয়ানওয়ালাবাগ সেই হত্যাকাণ্ডের মতো চতুর্দিক থেকে ঢুকে খাট 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 করে বন্দুক মারতে শুরু করলো। আমরা কেউ প্যান্ডেল, কেউ চেয়ার, এখানে সেখানে কয়েকজন বেঁচে গেলাম। তাই এটা কি যুদ্ধ বলে? এটা কি যুদ্ধ বলে? কি এটা তো যুদ্ধ না। ইসলামের নামে যতগুলো জিহাদ হয়েছিল, এই জিহাদ গুলো হলো সত্য প্রতিষ্ঠা করার জন্য, ন্যায়ের জন্য চেষ্টা করা। তারা বলছে যুদ্ধ, কিন্তু ইসলামে যুদ্ধ হয়নি, ইসলামে ছিল পবিত্র জিহাদ। আর পবিত্র জিহাদ কোনোদিন কাফেরদের হত্যা করতে বলে না। জিহাদ হলো সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, বাতিলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে হকের আওয়াজকে বুলন্দ করার জন্য যে চেষ্টা করা হয়, সেটার নাম কি? জিহাদ। যেমন কয়েকটা আয়াত আপনাদের সামনে বলি। পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 20, লাইন নাম্বার 2, আয়াত নাম্বার 88, সূরা তাওবা। আল্লাহ বলছেন, লাকিনির রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু জাহাদু, শব্দ শুনবেন, জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ বলছেন যে রাসূলের সঙ্গে ঈমান এনেছিল যারা, ঈমান এনে আল্লাহ রাস্তায় জান আর মাল দিয়ে লড়াই করেছে যারা, উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই ব্যক্তিরা হচ্ছে প্রকৃত কল্যাণ লাভ করেছে, আর ওই ব্যক্তিরাই হচ্ছে সফল ব্যক্তি, ওরা জান্নাতি ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কারা? এক নম্বর হলো যারা রসুলের সাথী, রসুলের সঙ্গে ঈমান এনেছে। আর 2 নম্বর হলো জান এবং মাল দিয়ে যারা জিহাদ করেছে। এখন জিহাদ মানে কি? হিন্দুদের হত্যা করা? জিহাদ মানে কি অমুসলিমদেরকে মন্দির ভেঙে দেওয়া? জিহাদ মানে কি একজন নিরপরাধ খ্রিস্টানকে জবাই করা? জিহাদ মানে কি একটা গির্জা জ্বালিয়ে দেওয়া? জিহাদ মানে কি একটা চার্চ উড়িয়ে দেওয়া? এটার নাম জিহাদ না। কি করেছেন তারা? তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে সত্য, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যে চেষ্টাটা করেছিলেন, আল্লাহ সেই চেষ্টাটাকে এখানে জাহাদু শব্দ ব্যবহার করেছেন। কি বলছি কথা বুঝতে পারছেন? চলুন, সূরার নাম সফ, একদম 28 পারা, 11 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইনের 11 নম্বর আয়াত। আল্লাহ শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এখানে কি বলছেন? ও ঈমানদারেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? আল্লাহ ব্যবসা শেখাচ্ছেন। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? তো কি ব্যবসা? ওই ব্যবসাটা হলো এমন ব্যবসা, তুনজিকুম মিন আযাবিন আলীম। ওই ব্যবসাটা করলে তুমি জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তো ব্যবসাটা কি? আর আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে তোমাকে ঈমান আনতে হবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তোমার ঈমান আনতে হবে। এবার কি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম।
তোমরা আল্লাহ রাস্তায় মাল এবং জান এই দুটি দিয়ে তোমরা সংগ্রাম করবে। সুবহানাল্লাহ বলেন, করলেই তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এখানে আল্লাহ কি বলছেন? যে টাকা পয়সা জীবন দিয়ে আর যত মুসলিম আছে সব জবাই করে দাও, বলছে কি না, তিনি বলছেন ওই ইমানদারেরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে গেলে তোমাদের সম্পদ, তোমাদের অর্থ, তোমাদের জীবন এগুলি আল্লাহর দ্বীনের পথে, শান্তির পথে, ইসলামের পথে, মানবতার পথে, মানব কল্যাণের পথে, পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচার চেষ্টা করো। এটার নাম হচ্ছে জিহাদ। কি শুনছেন আপনারা? চলুন আরো আয়াত শোনাই। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তি আমরা সকলে দাবি করি ঈমানদার, কিন্তু খাঁটি ঈমান কারা? কারা খাঁটি মুমিন বা ঈমানের দাবিতে সত্যবাদী কারা? আল্লাহ তাদের বলছেন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ওহে খাঁটি ঈমানদারেরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার বান্দাদের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ঈমানদার ব্যক্তি হলো তারা আল্লাহ এবং রাসূলের উপরে পরিপূর্ণ ঈমান এনেছে যারা। আর ঈমান আনার পরে সুম্মালাম ইয়ারতাবু, ঈমান আনার পরে ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না। এবার দুটি কাজ তারা করে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় মাল আর জান এই দুটি দিয়ে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। যারা এই কাজটা করে তারা কি? উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের ব্যাপারে তারা হলো সত্যবাদী। বলুন সুবহানাল্লাহ। এখন জিহাদ মানে কি? মুসলমান দেখলেই জিহাদ, তাই তো? মুসলমান দেখলেই জিহাদ, টেররিস্ট আর মৌলবাদী এগুলো মিডিয়ার কথা। হ্যাঁ, মুসলমান দেখলে হয় জিহাদ নয় জামাত, তা না হলে তালিবান। এখন আর তালিবান বলে না, হ্যাঁ এখন ওই লস্করি তৈবা এই সমস্ত কথাবার্তা বলে। অথচ একজন মুসলমানকে ইসলাম কি দিয়েছে? একজন মুসলমান সন্ত্রাসের ব্যাপারে তিনি থাকবেন জিরো টলারেন্স। তো ভালো করে শুনুন, একজন মুসলমান জঙ্গিদের ব্যাপারে, সন্ত্রাসের ব্যাপারে সেই মুসলমানের বিশ্বাস কেমন থাকবে? প্রথমে আল্লাহর কোরআনটা শুনুন, যে জিহাদের, যে সন্ত্রাসবাদের ব্যাপারে ইসলাম কি বলেছে। অনেক অমুসলিম মনে করে যে কোরআন খুললে সন্ত্রাসের গন্ধ বার হয়।